নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক শনিবারের মতো আজকেও চলে এসেছি কোনো একটি বিষয় নিয়ে। সারা সপ্তাহ জুড়ে আপনি খবর দেখেন, খবর শোনেন, খবর পড়েনও হয়তো, কিন্তু সেই খবর সম্পর্কে বলবার কোনো জায়গা আপনার থাকে না। আর সেই জায়গাটি করে দিয়েছে হাই নিউজ। সেই জায়গাটির জন্যই এই প্ল্যাটফর্ম, যার নাম আম দরবার, যেখানে বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া। শুধুমাত্র এই শহর নয়, শুধুমাত্র এই রাজ্য নয়, শুধুমাত্র এই দেশ নয়, গোটা দুনিয়ার মানুষ এই মুহূর্তে আমাদের দেখতে পাচ্ছেন। অবশ্যই দেখতে পাচ্ছেন আপনি আপনার বাড়িতে, টেলিভিশন সেটে, কেবল নেটওয়ার্কের মাধ্যমে আপনার বাড়িতে যেমন দেখতে পাচ্ছেন, ঠিক তেমনিভাবে ডিজিটাল টিভিতে, ডিজিটাল টেলিভিশনেও আমরা উপস্থিত রয়েছি। এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন স্যামসাং টিভিতে, দেখতে পাচ্ছেন অ্যাপল টিভিতে, দেখতে পাচ্ছেন অ্যামাজন টিভিতে। আর সেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনার স্মার্ট টেলিভিশনে বা অ্যান্ড্রয়েড টিভি যদি আপনার বাড়িতে থাকে, সেখানে ওয়েব সার্চ করে দেখতে পাচ্ছেন হাই নিউজ। সারাদিন ধরে 24 ঘন্টাই আমাদের দেখতে পাওয়া যায় www.hinewslive.com। সেখানে লাইভ স্ট্রিমিং চলে সারাদিন 24 ঘন্টা। আর সেখানেও আপনি দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠান আপনি দেখতে পাচ্ছেন হাই নিউজের ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমিং হচ্ছে আম দরবার। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন বিশ্বের যে কোনো প্রান্তে বসে, যে কোনো কোনায় বসে আমাদের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার নিয়মগুলো আপনারা জানেন। অবশ্যই 3টি পথ থাকে। একটি টেলিফোন লাইন থাকে, যে টেলিফোন লাইনে আপনি ফোনও করতে পারেন, এবং সেই সঙ্গে সঙ্গে আপনি সেই নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজও পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপ করে টেক্সট মেসেজ আপনি যদি পাঠান, তাহলে সেটিও আমরা গ্রহণ করব। এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ চলছে, একটু আগেই বললাম, সেখানে লাইভ স্ট্রিমিংয়ে কমেন্ট বক্সে কমেন্ট করেও আপনি জানাতে পারেন আপনার মতামত। এই 3টি পথের যে কোনো একটি পথ আপনি নেবেন, সবকটি পথ একসাথে নেবেন না, তাহলে বেশ খানিকটা অসুবিধায় পড়ে যাব আমরাই। যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, এই গোটা সপ্তাহ জুড়ে নানান খবর আমাদের সামনে এসেছে। তার মধ্যে বাংলাদেশের যে অশান্তির খবর, সেই খবর যেমন সামনে এসেছে, সেই সঙ্গে সঙ্গে সামনে এসেছে আরও নানান খবর। ফিল্ম উৎসব শুরু হয়ে গিয়েছে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়ে গিয়েছে, সেই খবরও আমরা দেখতে পেয়েছি। এবং সেখানে ডাক্তারি আন্দোলনের, মানে ডাক্তারদের যে আন্দোলন, সেই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের মুখ, তাকেও আমরা দেখতে পেয়েছি সরকারি পুরস্কার নিতে অনুষ্ঠানের মঞ্চ থেকে। তা নিয়েও বিতর্ক কম হয়নি। এই মুহূর্তে সেই বিতর্ক চলছে তো চলছেই, কিন্তু বিষয়টা হচ্ছে যে এরই মাঝে একটি ঘটনা ঘটে গিয়েছে। গত অক্টোবর মাসের 4 তারিখে জয়নগরে একটি নারকীয় ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল। এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের সেই মামলার তদন্ত নিয়েছিল রাজ্য পুলিশ। আর রাজ্য পুলিশ তার চার্জশিট জমা দেয়, এবং তারপর তার বিচারক করে দিয়েছেন। ইতিমধ্যেই ফাঁসির সাজা হয়েছে, কিন্তু সেটা হয়েছে 62 দিনের মাথায়। প্রশ্ন উঠেছে, অনেকেই প্রশ্ন তুলেছেন এই ঘটনাটিকে সামনে রেখে, যে রাজ্য পুলিশ তদন্ত করে 62 দিনের মধ্যে তার তদন্তের পর তার বিচার হয়ে গেল, এবং বিচারক তার বিচার ঘোষণা করলেন, শাস্তি ঘোষণা করলেন। ধর্ষক খুনির শাস্তি ফাঁসি। কিন্তু এরপর এটা তো অ্যাপিলেট কোর্ট, এরপর তো হায়ার কোর্ট রয়েছে, সেখানে কি হবে সেটা জানা নেই। বিচার ব্যবস্থার মতোই চলবে। কিন্তু বিচার ব্যবস্থা তো সমান হওয়ার দরকার ছিল তিলোত্তমার ক্ষেত্রেও। না, মাননীয় বিচারক কিংবা বিচারপতি কিংবা বিচার ব্যবস্থা কিংবা আদালত, কারোর দিকেই প্রশ্নের তীর ছুঁড়ছি না, তো তীর ছুঁড়ছি তদন্তকারী সংস্থার দিকে। হ্যাঁ, অনেকেই তীর ছুঁড়ছেন তদন্তকারী সংস্থার দিকে। এই জায়গাতে সিবিআই কি বেশ কিছুটা পিছিয়ে গেল রাজ্য পুলিশের থেকে? এই প্রশ্নটা শতই মনে আসবে। একজন সামান্য সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে সেই প্রশ্নটা আমার মনেও এসছে, এবং সেই প্রশ্নটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দেখে নিন আজকের ইস্যু। আর.জি. কর কাণ্ডে 4 মাস পেরোতে চললেও বিচার পেল না তিলোত্তমা। জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় 62 দিনেই দোষীর শাস্তি। আবার কোনো মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। সিবিআই তদন্তে দেরি হওয়ার পুরনো অভিযোগ উঠছে। কি বলছেন আপনি? রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করালেই বিচার পেত তিলোত্তমা? এটাই আমাদের প্রশ্ন। হ্যাঁ অথবা নাতে জানান আপনার মতামত। সংক্ষিপ্ত মতামত জানান 1 মিনিটের মধ্যে। সরাসরি বলুন টেলিফোনে, মেসেজ করুন হোয়াটসঅ্যাপে, অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের এই জনমত সমীক্ষায় অংশগ্রহণ করতে হলে যে নম্বরে ফোন করতে হবে 9593200486, এই নম্বরে ফোন করতে পারেন। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন, কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন ফেসবুক লাইভে। ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে। যে ঘটনাটির পরিপ্রেক্ষিতে আজকের এই বিষয়, আর.জি. করের যে ঘটনা,
সেই ঘটনার পর 4 মাস পেরোতে চলেছে, আজকে বোধহয় 120 দিন, আর এখনো পর্যন্ত তিলোত্তমার বিচার হয়নি। তদন্ত করছে সিবিআই। জয়নগরে কিন্তু নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় তদন্ত করেছিল রাজ্য পুলিশ, এবং 62 দিনের মাথায় দোষীর শাস্তি ঘোষণা হয়ে গিয়েছে। তাহলে কি প্রশ্ন উঠছে যে রাজ্য পুলিশকে দিয়ে বিচার করালেই, তদন্ত করালেই বিচার পেত তিলোত্তমা? রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করালেই কি বিচার পেত তিলোত্তমা? কি বলছেন আপনি? টেলিফোনে কেউ। নমস্কার। 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 হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। গঙ্গাপুর থেকে বলছি। বলুন। রাজ্য পুলিশের তদন্ত করালে ঠিক আছে, খালি তিলোত্তমা বিচার পেত। আমার উত্তরটা হ্যাঁ দিকে করবে। রাজ্য পুলিশ ভালো ব্যবস্থা করেছে। অনেক ধন্যবাদ। গাংনাপুর থেকে ভোট এলো হ্যাঁ দিকে, প্রথম ভোটটি পড়লো হ্যাঁ দিকে। রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করালেই কি বিচার পেত তিলোত্তমা? কি বলছেন আপনি? হ্যাঁ অথবা না, যে কোনো দিকেই আপনি ভোট দিতে পারেন। আর একটা কথাই বলবো, সেটা হচ্ছে মিসড কল করবেন না। যে কোনো নম্বরেই হোক, আপনি 9593200486 এই নম্বরে মিসড কল করবেন না। ফোন করতে পারেন, ফোন করলে অবশ্যই আপনার মতামত শুনবো। নমস্কার, কে বলছেন? না, যোগাযোগ বিচ্ছিন্ন। এইটাই হচ্ছে মিসড কল। আর এই মিসড কলটা দেবেন না, একদম সরাসরি ফোন করুন। এটা একটা ভ্যালিড নাম্বার, 9593200486 হাই নিউজের নম্বর। সেই নম্বরটি সেভও করে রাখতে পারেন আপনি। সেই নম্বরে হোয়াটসঅ্যাপও পাঠাতে পারেন আপনি, যেমন পাঠিয়েছেন সজল কুমার মিদ্যা। সজল কুমার মিদ্যা সাধারণত প্রথম মেসেজটি পাঠান, আর সেই প্রথম মেসেজটি চলে এসেছে। সজল কুমার মিদ্যা, শ্যামপুর, হাওড়া থেকে। কি লিখছেন পড়া যাক। প্লিজ ফরগিভ মি, অ্যাপোলোজাইজ, আই কুডন্ট আনসার, বাট আই ওয়ান্ট জাস্টিস অ্যাজ সুন অ্যাজ পসিবল। হ্যাঁ অথবা না কোনো দিকেই ভোট দিতে পারেননি, কিন্তু এটাই বলেছেন যে আই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই যত তাড়াতাড়ি সম্ভব। অনেক ধন্যবাদ সজলবাবু আপনার মতামতের জন্য। সজল কুমার মিদ্যা, শ্যামপুর, হাওড়া থেকে, কোনো দিকেই ভোট দেননি। নমস্কার, কে বলছেন? টেলিফোনে রয়েছেন। আমি পানাগড় থেকে বলছি। হ্যাঁ বলুন। পশ্চিম বর্ধমান থেকে। হ্যাঁ পানাগড় থেকে বলছি, পশ্চিম বর্ধমান থেকে। বলুন। আমার ভোটটা হ্যাঁ দিতে। হ্যাঁ এর দিকে পানাগড় থেকে ভোট পড়লো। খুব ঠান্ডা পানাগড়ে, আমি দেখছিলাম টেম্পারেচার চার্টটা। পানাগড়ে বেশ খানিকটা ঠান্ডা, প্রত্যেকবারই মোটামুটি সব জেলা সব শহরকে টেক্কা দেয় পানাগড়। আর পানাগড় থেকে এই ভোটটি পড়লো কিন্তু হ্যাঁ এর দিকে, অর্থাৎ রাজ্য পুলিশ কে দিয়ে তদন্ত করালে বিচার পেত তিলোত্তমা, এরকমটাই তিনি মনে করছেন। যারা মনে করবেন যে রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করানোটাই ঠিক ছিল, সেটার উত্তর হ্যাঁ হবে। আর যদি মনে করেন যে না, রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করানো উচিত ছিল না, তাই সিবিআই তদন্ত করছে, তাহলে না এর দিকে উত্তর হবে। আমাদের সোজা সাপটা প্রশ্ন, রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করালেই কি বিচার পেত তিলোত্তমা, আরজি কর কাণ্ডের তিলোত্তমা? কি বলছেন আপনি? টেলিফোনে কেউ। নমস্কার। নমস্কার, আমি হাবিবনগর থেকে অসীম সেন বলছি। হ্যাঁ বলুন অসীম বাবু। বলছি যে ভারতবর্ষে যতগুলো সিবিআই তদন্ত করেছে, 100টা যদি তদন্ত করে থাকে, দেখা গেছে 80% কিন্তু তদন্ত কিন্তু সম্পূর্ণ হয়নি। আমার জানা নেই যে মানুষ কিছু ভোটেই সিবিআই কেন করে। আজকে রাজ্য পুলিশের যে গোয়েন্দা বিভাগ, লালবাজারের গোয়েন্দা বিভাগ ভারতবর্ষের শ্রেষ্ঠ গোয়েন্দা, 62 দিনের মাথায় মুলতবি যে তদন্ত করে দোষী সাব্যস্ত হলো আসামি এবং সাব্যস্ত হলো, আমি রাজ্য পুলিশ এবং গোয়েন্দা বিভাগকে আমি ধন্যবাদ জানাই। আরজি করের কাণ্ড নিয়ে যদি রাজ্য পুলিশের উপর আস্থা রাখত, আমার বিশ্বাস অবশ্যই দ্রুত তদন্ত শেষে দোষীরা শাস্তি পেত। তাই আমার ভোট হ্যাঁ দিতে। অনেক অনেক ধন্যবাদ। একদম সময়ের মধ্যেই শেষ করেছেন অসীমবাবু হালি শহর থেকে। হ্যাঁ এর দিকেই ভোট দিয়েছেন। 3 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে। হ্যাঁ এর দিকে 3টি ভোট, না এর দিকে এখনো পর্যন্ত একটিও ভোট পড়েনি। পরবর্তীতে কি হয় সেদিকে নজর থাকবে অবশ্যই আমাদের। 9593200486 ফোন চলে এসছে। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। বাঁকুড়ার থেকে দাদা প্রেমঞ্জন দাস বলছি। বলুন। বিষয়টা বলি, প্রথম কথা হচ্ছে যে দেখুন, এই যে প্রসঙ্গটা তুলেছেন না, মানে আমাদের কিছু সমাজের মানুষ আছে, তাদের বোধ বুদ্ধি এবং বাস্তব বুদ্ধির এত অভাব, তারা অ্যাকচুয়াল যে মানুষটা তার মেয়েকে হারালো, এই ধরনের একটা চরম দুর্ঘটনা ঘটলো,
তিনিও বঞ্চিত হলেন। এদের এই মানে আন্দোলনের অভিমুখটাকে এমন একটা জায়গায় নিয়ে গেল। রাজ্য সরকারের পুলিশ অনেক অ্যাক্টিভ, তাদের সংখ্যা অনেক বেশি, তাদের যে ইন্টেলিজেন্সি আছে সেটার পরিসরটা অনেক বেশি। আজকে দাদা ভালো করে চিন্তা করুন, আপনার ইন্টেলিজেন্সি যতই থাকুক যাই থাকুক, আপনার একার দ্বারা তো সম্ভব নয়। এই বাস্তব বুঝতে হবে। 5-4 যোগ করলে নয় হবে, আপনি করলে হবে, আমি করলেও হবে, আর একজন আইপিএস করলে হবে, একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করলে হবে, ভুল করলে 10 হবে। তো এই সাধারণ বোধ বুদ্ধির অভাব, হঠাৎ রাস্তায় বেরিয়ে গেলাম, বিভ্রান্ত করে আন্দোলনকে অন্য মুখে চালিত করে দিলাম, আর তাতে কি অবস্থা হচ্ছে, বিচার পাওয়া যাচ্ছে না। একটা তো আমার উদাহরণে ভদ্রলোক কিছুক্ষণ আগেই দিলেন, শর্ট পিরিয়ডের মধ্যে শাস্তি দিল। থ্যাংক ইউ দাদা। আমার ভোট হ্যাঁ দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রেমাঞ্জন বাবু, আমাদের নিয়মিত বন্ধু, নিয়মিত কলার প্রেমাঞ্জন বাবু প্রত্যেকটি অনুষ্ঠানেই আসেন। বাঁকুড়া থেকে ভোট করলেন, বাঁকুড়াতেও বেশ ভালোই ঠান্ডা পড়েছে, সাবধানে থাকবেন। বাঁকুড়া থেকে ভোট করলেন, 4 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে এখনো পর্যন্ত একটিও ভোট পড়েনি। একটি লম্বা হোয়াটসঅ্যাপ মেসেজ রয়েছে, টাইমারটা অন করতে বলবো। আরজি করে ধর্ষণ ও খুন এবং জয়নগরে একটি নাবালিকাকে ধর্ষণ ও খুন সম্পূর্ণ পৃথক, দুটো ঘটনার কোনো তুলনাই চলে না। জয়নগর কাণ্ডে একজনই দোষী, রাজ্য পুলিশের তদন্তে অনেক সুবিধা হয়েছে। যে ছেলেটি এই বিরলতম অপরাধ ঘটিয়েছে সে বুদ্ধি করে প্রমাণ লোপাট করতে পারেনি, সেই সময় তার মাথাতেই আসেনি প্রমাণ লোপাটের ব্যাপারটা। আরজিকর কাণ্ডে ওই একই বিরলতম অপরাধে একাধিক মনুষ্যরূপী শাসক দলের কৃতদাস জড়িত। বিচার হওয়ার আগে বললেন, যাই হোক, যখন শুনল সিবিআই তদন্ত হবে, ঠিক তার 2 দিন আগে বিনীত গোয়েল, সন্দীপ ঘোষ এবং আরও অনেক রাজ্য পুলিশের তত্ত্বাবধানে পিডব্লিউডিকে দিয়ে সেমিনার হলে সবকিছু ভাঙচুর করে প্রমাণ লোপাট করেছে উপর মহলের নির্দেশেই। শাসক দল নামক শস্যের ভিতর ভূত লুকিয়ে থাকলে এবং সেখানেও রাজ্য পুলিশ জড়িত থাকলে রাজ্য পুলিশ কিংবা সিআইডি কি সঠিক এবং নিরপেক্ষ তদন্ত করত? আপনাদের কি মনে হয়? আপনাদের প্রশ্ন, আপনাদেরকেই তার নিরপেক্ষ উত্তর দেওয়ার ভার দিলাম। আমি ব্যারাকপুর থেকে কুমার নাড়ু পণ্ডিত। তার মানে আমার মনে হয় নায়ের দিকেই ভোট দিয়েছেন। আমি নায়ের দিকেই আপনার ভোটটি কাউন্ট করলাম, সময়ের আগেই শেষ করেছেন, অতএব আর অ্যালার্ম বাজানোর দরকার নেই সৌম্য। কিন্তু নায়ের দিকেই ভোটটি পড়লো, আমি মনে করছি এটা নায়ের দিকেই ভোট পড়লো। আর আমারও উত্তর তো নয়, আমার তো প্রশ্ন, আমি তো প্রশ্ন করছি আপনাদের, আপনারা কি মনে করছেন? আমি কি মনে করছি সেটা না হয় থাক গোপন। এই মুহূর্তে টেলিফোনে চলে আসতে পারেন 9593200486, এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন, টেক্সট মেসেজ করবেন অবশ্যই, ভয়েস মেসেজ কিংবা ভিডিও মেসেজ করবেন না। আর ফেসবুক লাইভের কমেন্ট বক্সও খোলা রয়েছে, সেখানেও আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমিং চলছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, মন্দিরবাজার থেকে সাউথ চব্বিশ পরগনা। মনীষাদি বলুন। আমার উত্তরটা এর দিকে। গতকাল মাননীয় প্রোগ্রামটা দেখলাম বাংলাতে, এবং আগেও বলেছিলেন আমার উপরে 1 মাস সময় দিন, ভরসা রাখুন, 1 মাস পরে যদি আমার দিয়ে কোনো অসুবিধা হয়, আরজি করে নির্যাতিতার বাবা মাকে বলেছিলেন, কিন্তু নির্যাতিতার বাবা মা তো ভরসা রাখলেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে, তারা সিবিআই কে ভরসা করে দিয়ে দিলেন। আজ তো 4 মাস হতে যাচ্ছে, আর 2 দিন বাকি আছে 4 মাস হতে, এখনো তো কোনো বিচার পাওয়া গেল না সিবিআই ভরসা। এবং ওনাদেরও তো যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চুরি হয়ে গেল, সিবিআই তদন্ত হচ্ছে, পর্যন্ত কি কোনো সুরাহা? রিজানুর হত্যা হলো, তাও সিবিআই তদন্ত হচ্ছে, এখন সে তার কোনো সমাধান করতে পারেনি। এখন সিবিআইও যেন দুর্বল হয়ে পড়েছে, বরং রাজ্য পুলিশের উপরে ভরসা রাখলেই ভালো হতো, অন্তত 1 মাস মাননীয় মুখ্যমন্ত্রী, এটাই ভালো হতো। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ দিকে আরও একটি ভোট বাড়লো মন্দিরবাজার থেকে মনীষাদির। টেলিফোনটা মানে ফোনটা যখন করছেন মোবাইল ফোন থেকে, সেই সময় মোবাইল ফোনটা সবচেয়ে ভালো সিগন্যাল দিচ্ছে যে জায়গায়, সেই জায়গার থেকে যদি কথা বলেন তাহলে স্পষ্টভাবে শুনতে পারা যাবে, স্পষ্টভাবে আপনিও শুনতে পারবেন। যাই হোক, হ্যাঁয়ের দিকে কিন্তু আরও একটি ভোট বাড়লো, 5 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে একটি মাত্র ভোট এখনো পর্যন্ত। টেলিফোনে কেউ? নমস্কার। আমি বাড়ি থেকে প্রশান্ত বলুন প্রশান্তদা। কথাটা হচ্ছে যে সিবিআই আর কিছু করতে পারবে না, একদম নিশ্চিত হয়ে গেছে। কারণ 4 মাস হয়ে গেল, তারা এখনো পর্যন্ত কিছু করতে পারেনি। রাজ্য পুলিশ এবং সিআইডি যে যাকে ধরেছিল তাকে নিয়েই রগড়ারগড়ি হচ্ছে এবং তাকেই কোর্টে করবে। মাননীয় মুখ্যমন্ত্রী একটা পুলিশ মন্ত্রী 1 মাস সময় চেয়েছিল যে আমাকে 1 মাস সময় দেওয়া হোক, কিন্তু সবাই উদ্গ্রীব হয়ে উঠলো সিবিআই 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 করে। লাস্টে কি হলো, এটা কেটে গুন্ডুস হয়ে গেল, আলটিমেট কিছু হলো না। তাই আমার উত্তরটা হ্যাঁ এর দিকে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 6 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। তবে আমার যদ্দূর মনে পড়ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে সামনের রোববার অবধি, অর্থাৎ তার পরের রোববার, পরের সপ্তাহের রোববার অবধি তিনি পুলিশকে সময় দিয়েছিলেন এবং বলেছিলেন যে তার মধ্যে যদি না হয় তাহলে আমরাই বলবো সিবিআইকে কেসটা দিয়ে দিতে। বিষয়টা যথেষ্ট ঘোরতর একটি কঠিন বিষয় এবং এর ভেতরে আরও অনেকে জড়িত থাকতে পারেন এই সন্দেহটা সেই সময়েই তিনি করেছিলেন, যদিও তিনি তদন্তকারী নন কেউ। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ঘটনাটির যে যতটা গুরুত্ব, সেই গুরুত্বটা তিনি তখন বুঝেছিলেন এবং সেই কারণেই একটি নিরপেক্ষ এজেন্সির কথা তিনি ভেবেছিলেন। এবং পরবর্তীকালে অবশ্য সিবিআইকে তিলোত্তমার নির্যাতিতার মা বাবা সিবিআই চেয়েছিলেন কিন্তু দেননি, দিয়েছেন মহামান্য আদালত। কিন্তু মহামান্য আদালত সেই তদন্তভার দেওয়ার পর সিবিআই কি করলো এই 4 মাস ধরে, তার সেই প্রশ্নটা কিন্তু উঠছে। সাধারণত সিবিআই যে ধরনের সাধারণত কেসগুলো পায়, যে মামলাগুলো যার তদন্ত পায়, সেটা অনেকটা পরে পায়, কিন্তু এক্ষেত্রে 5 দিনের মাথায় তারা তদন্তভার পেয়ে গিয়েছিল ঘটনা ঘটার। তারপরও এখনো পর্যন্ত কিছুই বেরোলো না, শাস্তি এখনো পর্যন্ত তো হয়নি, এখনো পর্যন্ত তদন্ত শেষই করে উঠতে পারেনি সিবিআই। সেটাই হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন। আর সেখান থেকে আমাদের প্রশ্ন, তাহলে কি রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করালেই বিচার পেত তিলোত্তমা? প্রশ্ন। ফোন রয়েছে, টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি কুপাস ক্যাম্প থেকে বলছি। হ্যাঁ টিঙ্কু, আমার ভোট হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে আরও একটি ভোট বাড়লো। অনেক ধন্যবাদ টিঙ্কু। কুপার্স ক্যাম্প, রানাঘাটের কুপার্স ক্যাম্প থেকে 7 নম্বর ভোট পড়লো হ্যাঁ দিকে। পরপর বেশ কয়েকটি ভোট নিয়ে নেব। ঝর্ণা কাঞ্জিলাল ফেসবুক লাইভের কমেন্ট বক্সে ভোট করেছেন। নৈহাটি শ্যামনগর থেকে ঝর্ণা কাঞ্জিলাল, আমার ভোট হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট। ধন্যবাদ আপনাকে ঝর্ণা কাঞ্জিলাল। নৈহাটির শ্যামনগর থেকে এই ভোটটি পড়লো। 8 নম্বর ভোট হিসেবে হ্যাঁয়ের দিকে কাউন্ট হলো। আরও একটি ভোট আমি হাওড়া থেকে বলছি, সন্দিতা তো? হ্যাঁ সন্দিতা, হ্যাঁ আমি হ্যাঁ বলছি। আচ্ছা, হ্যাঁয়ের দিকেই ভোট আমি দিলাম। সন্দিতা হ্যাঁয়ের দিকে ভোট করলেন। হাওড়া থেকে এই ভোটটি পড়লো। 9 নম্বর ভোট হিসেবে হ্যাঁয়ের দিকে পড়লো ভোট। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। ফেসবুক লাইভ চলছে, আমাদের ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমিং চলছে, সেখানে এসেও আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মতামত। ইয়েস অফকোর্স কে লিখছেন হোয়াটসঅ্যাপে? রাজীব মুখার্জি বেহালা থেকে। রাজীব মুখার্জি 10 নম্বর ভোটটি দিলেন হ্যাঁয়ের দিকে। ইয়েস অফকোর্স হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন। বেহালা থেকে এই ভোটটি পড়লো। 10 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে একটি মাত্র ভোট এখনো পর্যন্ত পড়েছে, একজন কোনো দিকেই ভোট দেননি, অর্থাৎ কোনো রকম তিনি শুধুমাত্র বলেছেন যে আমি ক্ষমা চাইছি, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু আমি বিচার চাইছি। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট হোয়াটসঅ্যাপে পড়ছে। হ্যাঁ মহাদেব দাস শিবপুর হাওড়া বেতাইতলা থেকে। বেতাইতলা থেকে হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট। 11 নম্বর ভোট পড়ল শিবপুর হাওড়া বেতাইতলা থেকে। 11-1 এই ফলাফল রেখেই আমাদের একটি বিরতি নিতে হবে। বিরতির ওপারে আবার ফিরে আসবো 7:55 পর্যন্ত। আপনাদের জন্য ভোটিং লাইন খোলা থাকবে, ফোন, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক লাইভের কমেন্ট বক্স। ছোট্ট বিরতি, ফিরছি। ফিরে এলাম বিরতির পর। আরও একবার স্বাগত আপনাদের হাই নিউজ নেটওয়ার্কের আমদরবার অনুষ্ঠানে। এবং এই অনুষ্ঠানে আপনারা জানেন যে এই অনুষ্ঠান আপনাদেরই অনুষ্ঠান, আপনাদের মতামতটাকেই আমরা প্রাধান্য দিয়ে আপনাদের কণ্ঠস্বরকে আমরা তুলে ধরবার চেষ্টা করি। আর এই ওপেন ফোরামে এসে আপনি বলেন, শোনে গোটা দুনিয়া। এই মুহূর্তে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে যে সম্প্রতি একটি ঘটনা সামনে এসেছে। জয়নগরে যে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল এক নাবালিকাকে, তার দোষীর শাস্তি ঘোষণা হয়েছে। 62 দিনের মাথায় সেই শাস্তি ঘোষণা হয়েছে। তদন্ত করেছিল রাজ্য পুলিশ। অন্যদিকে আরজিকর কাণ্ড, যে নারকীয় হত্যাকাণ্ড ঘটে গিয়েছিল, নির্যাতন ঘটে গিয়েছিল, সেই নারকীয় ঘটনার 4 মাস হতে চলল, এখনো পর্যন্ত বিচার পেল না তিলোত্তমা। তদন্ত করছে সিবিআই। সিবিআইয়ের দীর্ঘসূত্রিতা নিয়ে দীর্ঘদিন ধরে নানান রকম অভিযোগ তাদেরকে শুনতে হয়েছে, তাদের কনভিকশন রেট নিয়ে তাদেরকে শুনতে হয়েছে। কিন্তু এই মুহূর্তে এই ঘটনাটি যা তোলপাড় হয়ে গিয়েছিল, শুধুমাত্র আমাদের রাজ্য নয়, শুধুমাত্র এই কলকাতা শহর নয়, গোটা দেশ তোলপাড় হয়ে গিয়েছিল এবং বিদেশেও, বিশ্বের বিভিন্ন প্রান্তেও সেই তোলপাড়ের আঁচ গিয়ে পৌঁছেছিল। কিন্তু এখনো পর্যন্ত সেই ঘটনার কোনো রকম সেই যে অপরাধ, সেই অপরাধের এখনো পর্যন্ত
তেমনভাবে কোনো কিছু আউটকাম এলো না, এখনো পর্যন্ত কোনো ফলাফল হাতে এলো না। একমাত্র একজনই এই ঘটনায় গ্রেফতার হয়েছে, সে হেফাজতে রয়েছে, কিন্তু বিচার পায়নি তিলোত্তমা। সেই প্রশ্নটা উঠছে আবারও, তাহলে কি রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করালেই বিচার পেত তিলোত্তমা? প্রশ্নটা আমরা রেখেছি আপনাদের কাছে, আপনারা উত্তর দিচ্ছেন। আমাদের স্যাম্পল সাইজ ছোট, মাত্রই কয়েকজনের মতামত আমরা নিতে পারি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে, কিন্তু সঠিক দিক নির্দেশটা পাওয়ার চেষ্টা করি, মানুষ কি ভাবছেন সেইটা বুঝবার চেষ্টা করি। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন, হোয়াটসঅ্যাপ করে টেক্সট মেসেজে আপনার মতামত জানাতে পারেন, এবং ফেসবুক লাইভের কমেন্ট বক্সে, ফেসবুক লাইভের লাইভ স্ট্রিমিং চলছে আমাদের পেজ থেকে, সেখানে এসেও আপনি জানাতে পারবেন আপনার মতামত। টেলিফোন কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার। আমি দিল্লি থেকে বলছি, মুর্শিদাবাদ দিল্লি। হ্যাঁ, বুঝতে পারলাম না। মুর্শিদাবাদ দিল্লি থেকে বলছি। আচ্ছা, হ্যাঁ বলুন বলুন বলুন। আমার ভোটটা হ্যাঁয়ের দিকে, মুর্শিদাবাদ থেকে হ্যাঁয়ের দিকে ভোট পড়লো, অনেক ধন্যবাদ আপনাকে। 12 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে একটি ভোট এখনো পর্যন্ত, যদিও তিনি সরাসরি ভোট দেননি, তার বক্তব্য শুনে সেরকমটাই মনে করেছি আমরা। আরেকটি হোয়াটসঅ্যাপের মেসেজ, আমি শিপেন্দ্রনাথ মণ্ডল, ডিস্ট মালদা ব্লক, বামনগোলা অঞ্চল, পাকুয়াহাট ভিলেজ, জগন্নাথপুর, আমার ভোট হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট বাড়লো, 13 নম্বর ভোট। ধন্যবাদ আপনাকে শিপেন্দ্রনাথ বাবু, নিয়মিত আমাদের শ্রোতা, আমাদের দর্শক। জগন্নাথপুর থেকে হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন, অর্থাৎ মালদার জগন্নাথপুর থেকে 13 নম্বর ভোট হিসেবে আপনার ভোটটি কাউন্ট করা হলো। আরও একটি ভোট একই এলাকা থেকে, আমার মনে হয় পাশাপাশি বাড়ি অথবা একই বাড়ি। আমি হারু মণ্ডল, ডিস্ট মালদা বামনগোলা ব্লক, আমার ভোট হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট বাড়লো, 14 নম্বর ভোট মালদা থেকে। পরপর দুটি ভোট হোয়াটসঅ্যাপে চলে এলো। 9593200486 এই নম্বরে আপনি যেমন হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করতে পারেন, তেমনি ফোনও করতে পারেন। ফোন করেছেন, নমস্কার। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন। আমি উলুবেড়িয়া থেকে আমার হ্যাঁ দিকে। উলুবেড়িয়া থেকে হ্যাঁয়ের দিকে ভোট পড়লো, অনেক ধন্যবাদ আপনাকে। 15 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, উলুবেড়িয়া থেকে এই ভোটটি পড়লো। হ্যাঁয়ের দিকে পড়েছে 15টি ভোট, একটি মাত্র ভোট পড়েছে এখনো পর্যন্ত নায়ের দিকে, আর একজন ভোট দেননি, মতামত দিয়েছেন শুধুমাত্র। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো নমস্কার, শুভ সন্ধ্যা মানবদা, আমি গড়িয়াপড়া থেকে জয়দেব ভট্টাচার্য বলছি। আমার উত্তর নায়ের দিকে। নায়ের দিকে ভোট পড়লো, অনেক ধন্যবাদ জয়দেব বাবু, গড়িয়া বোড়াল থেকে। অতি দ্রুত ভোট দেন এবং এক নিঃশ্বাসে ভোট দেন, এবং সময়টাও অনেকটা বাঁচে। বোড়াল থেকে নায়ের দিকে আরও একটি ভোট পড়লো, অর্থাৎ দুটি ভোট পড়লো নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 15টি ভোট। আপনার ঠিক কি মনে হয় যে আরজিকর কাণ্ডেও যদি রাজ্য পুলিশ তদন্ত করত, তাহলে বিচার পেত তিলোত্তমা? কি মনে করছেন আপনি? টেলিফোনে কেউ, নমস্কার। হ্যালো, নমস্কার। আমি হুগলি খানাকুল থেকে মুন্সি নজরুল ইসলাম বলছি। বলুন বলুন। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে রাজ্য পুলিশ যদি তদন্তকারী সঠিক এবং সত্তর বিচার হতো, মানে বিচার হতো। কিন্তু আগে আমরা দেখেছি সহ বিভিন্ন রকম কেস আমাদের রাজ্য পুলিশ সমাধান করেছে। আর সিবিআই এমন একটি বেলুন, যা কেন্দ্র সরকার যেদিকে চালাবে সেদিকে চলবে। যেখানে কেন্দ্র সরকার ড্রাইভ করতে পারবে না, সেখানে সিবিআই শুধু হাতড়াবে আর সময় নেবে, রেজাল্ট হবে শূন্য। অতএব এখানে রাজ্য পুলিশই সঠিক দিশা দিতে পারতো এবং সঠিক বিচার পাওয়া যেত 70। অতএব আমার উত্তর হ্যাঁয়ের দিকে। কোথা থেকে যেন ভোটটা করলেন? জায়গার নামটি আর একবার বলবেন। মুন্সি নজরুল ইসলাম। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। নামটি শুনেই আমি এতটা আপ্লুত হয়ে গিয়েছিলাম। মুন্সি নজরুল ইসলাম। আমরা কবি কাজী নজরুল ইসলামের কথা শুনেছি। টাইমারটা একটু অফ করবেন সৌম্য। কাজী নজরুল ইসলামকে আমরা সকলেই চিনি, আর তিনি তো সর্বজনবিদিত একজন মানুষ, কিংবদন্তি একজন মানুষ। তারপরে আমরা বাংলাদেশের একজন চলচ্চিত্র পরিচালককে চিনতাম, ব্যক্তিগতভাবে তাকে আমি চিনি, চাষী নজরুল ইসলাম। তার ছবিরও আমি ভক্ত, এবং সেই সঙ্গে সঙ্গে আজ মুন্সি নজরুল ইসলামের কথা শুনলাম। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। 16টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 2টি ভোট। টেলিফোনে কেউ, নমস্কার। হ্যাঁ নমস্কার, চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। নমস্কার, বলুন। হ্যাঁ, প্রথমেই আমি ভোটটা দিয়ে দেবো হ্যাঁয়ের দিকে। বেশ। তার কারণ ঘটনার যে পরম্পরা দেখা যাচ্ছে,
তাতে করে মনে হচ্ছে আর্থিকর হাসপাতালে অভয়ার মানে কোন ধর্ষণের যে তদন্ত করছে সিবিআই, সেখানে সিবিআই ঠিক মতন দিশা পাচ্ছে না বলে আমার মনে হয়। যদিও এখনো ভোট নেই, ভোট হলে হয়তো দিশা পেতে, কিন্তু ভোট নেই যেহেতু সেই জন্য দিশা পাচ্ছে না বলে আমার মনে হয়, এটা পরিষ্কার কথা। আর সবচেয়ে বড় কথা, ওই কলকাতা পুলিশ মানে রাজ্য পুলিশ মানে 4 অক্টোবর এই ঘটনার পর তৎক্ষণাৎ গ্রেপ্তার করে 25 দিনের মাথায় চার্জশিট জমা দিয়েছিল বলেই না বারুইপুর আদালতের মহামান্য বিচারপতি সুব্রত চট্টোপাধ্যায় ফাঁসি সাজা ঘোষণা করেছে। সুতরাং মানে দিশা নেই। সেই রাজ্য পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল সঞ্জয় রায়, সেই একমাত্র গ্রেপ্তার হয়ে আছে। এবার মনে করিয়ে দিই, দিল্লির অভয়াকে 8 বছর পরে মানে সাজা হয়েছিল, আদ্রাতে পুরোপুরি 4 জনই বেকসুর খালাস। মানে সত্যি কথা বলতে কি, যাদের পরিবারের মেয়ে গেছে তারাই তো বুক ফাটা যন্ত্রণায় ভুগছে। সিবিআই উচিত আরেকটু খুব মানে জোর দিয়ে এই তদন্তটা করে অন্তত এই এত বড় একটা আন্দোলন হলো, এটাকে মর্যাদা দিয়ে মানে দ্রুত যাতে শাস্তি পায় সেটার ব্যবস্থা করুক, এইটুকুই বলি। আমার কি বলবো, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সময় শেষ হয়ে গেলেও তার বক্তব্যটা শেষ হয়নি বলে একটুখানি অনুমতি নিতে হলো আর কি, মানে আপনাদের কাছ থেকে অনুমতি নিতে হলো আর কি বক্তব্যটা শেষ করানোর জন্য। 17টি ভোট পড়লো হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে 2টি ভোট, একজন ভোট দেননি, শুধু মতামত দিয়েছেন। আরেকটি ভোট পড়ছে, আমি অর্পিতা ঘরামি রানাঘাট কুপার্স ক্যাম্প থেকে বলছি, আমার ভোট হ্যাঁ এর দিকে আরও একটি ভোট বাড়লো, হোয়াটসঅ্যাপে পড়লো এই ভোটটি। অনেক ধন্যবাদ আপনাকে অর্পিতা ঘরামি ভোট করবার জন্য। কুপার্স ক্যাম্প থেকে এই ভোটটিও পড়লো। 18 নম্বর ভোট হিসেবে পড়লো হ্যাঁ এর দিকে, 2টি ভোট পড়েছে না এর দিকে, অর্থাৎ 20 জন এখনো পর্যন্ত ভোটাভুটিতে অংশগ্রহণ করেছেন, হ্যাঁ নাতে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে এখনো পর্যন্ত 18 জন হ্যাঁ এর দিকে, পাল্লা অনেকটাই বেশি ভারী। আর আরেকটি মেসেজ একটুখানি পড়ে নেব, এটা একটু বড় মেসেজ, একটু টাইমারটা অন করবেন সৌম্য। রাজ্য পুলিশ সঠিক তদন্ত চেষ্টা থাকলেও করতে পারত না। উপরতলার অঙ্গুলি হেলনে দলদাস রাজ্য পুলিশ এবং সিআইডি চেষ্টা থাকলেও আরজিকর কাণ্ডে সঠিক তদন্ত করতে পারত না, বোধহয় লিখতে গিয়েছেন, করতে লাগছে না লিখেছেন। আরজিকর কাণ্ডের সঠিক তদন্ত হলে শাসক দলের অনেক রাঘব বোয়াল ধরা পড়ত। উপরতলার অঙ্গুলি হেলনে প্রমাণ লোপাট করেছে। শুধু সিবিআই কেন, সমগ্র বিশ্বের সর্ববৃহত্তম তদন্তকারী সংস্থাও যদি তদন্ত করত, তাদেরও অনেক দেরি হতো প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে, লিখছেন মোসাহেব মুখোপাধ্যায় মৌরিগ্রাম আন্দুল থেকে। মোসাহেব মুখোপাধ্যায় তার মানে নায়ের দিকেই ভোট দিয়েছেন, অর্থাৎ রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করালে হতো না এরকমটাই মনে করছেন। অতএব আন্দুল মৌরিগ্রাম থেকে আপনার ভোটটি আমি নায়ের দিকেই নিলাম, যদিও আপনি সরাসরি ভোট দেননি হ্যাঁ কিংবা নাতে। 3টি ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁ এর দিকে পড়েছে 18টি ভোট। 9593204856 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, স্ক্রিনে যাচ্ছে নাম্বারটা, এবং সেই নম্বরে আপনি ফোন করতেও পারেন, আবার হোয়াটসঅ্যাপও করতে পারেন। টেলিফোন করেছেন কেউ? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। বলছি, হ্যাঁ কোথা থেকে বলছেন? ভরতপুর মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ বলুন। আপনি ওই হ্যাঁ না কেটে কেটে যাচ্ছে জানেন তো, আপনার কথা না মানে অর্ধেক শুনতে পাচ্ছি অর্ধেক শুনতে পাচ্ছি না, একটু ঘরের বাইরে বেরিয়ে আসুন না। হ্যাঁ বলছি, হ্যাঁ আপনি হ্যাঁ না রাখেন সেটা না, আপনি হ্যাঁ অথবা না ভোট নাও দিতে পারেন, আপনি আপনার মতামতটা বলুন। সেখানে যে নোটাতে ভোট না, শুনতে অসুবিধা হচ্ছে, একটু ঘরের বাইরে বেরিয়ে আসুন। ঘরের বাইরে আপনার সিগন্যাল থাকছে না, আপনার মোবাইল ফোনের সিগন্যালটা থাকছে না। যদি সিবিআই না, আমি যোগাযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হলাম। হ্যাঁ অথবা নাতে বোধহয় ভোট দেওয়াতে আপত্তি ছিল, অসুবিধার কিছু নেই। আপনি হ্যাঁ অথবা নাতে ভোট নাও দিতে পারেন, আপনি শুধুমাত্র নিজের বক্তব্যটাও রাখতে পারেন। আপনার বক্তব্যটা কোন দিকে যাচ্ছে সেটা বুঝে আমি হ্যাঁ অথবা নাতে আপনার ভোট নিতেও পারি, নাও নিতে পারি। শুধুমাত্র আপনার তাৎক্ষণিক মন্তব্যটি 1 মিনিটের মধ্যে বক্তব্যটি রাখতে হবে। ফোন করলে অবশ্যই একটু এমন জায়গা থেকে ফোন করুন যেখানে আপনার মোবাইলের টাওয়ার, মোবাইলের সিগন্যাল ঠিকঠাক রয়েছে, সেখান থেকে ফোন করুন। নইলে কিন্তু কথা বলতে কথা শুনতে দুটোতেই যথেষ্ট অসুবিধা হবে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার নেবেন, আমি ব্যারাকপুর থেকে শিপ্রা বিশ্বাস বলছি। বলুন। রাজ্য পুলিশের উপর যদি আস্থা রাখতেন তাহলে নির্যাতিতা বাবা মা অবশ্যই তাদেরও বিচারটা পেতেন, তাই আমার উত্তর হ্যাঁ। অনেক ধন্যবাদ শিপ্রাদিকে। 19 নম্বর ভোট দিলেন ব্যারাকপুর থেকে, হ্যাঁ এর দিকে পড়লো
19টি ভোট, আর নায়ের দিকে পড়েছে 3টি ভোট এখনো পর্যন্ত। 19-3, 22 জন এখনো পর্যন্ত ভোটাভুটিতে অংশগ্রহণ করেছেন। আরও একজন মত দিয়েছেন কিন্তু ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি। মুর্শিদাবাদ থেকে আর একটি ভোট আসছে হোয়াটসঅ্যাপে। আমি মুর্শিদাবাদ থেকে সুস্মিতা বিশ্বাস বলছি। আমার ভোট হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে ভোট। 20 নম্বর ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে। মুর্শিদাবাদ থেকে এই ভোটটি এলো সুস্মিতা বিশ্বাসের। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। 20-3 হ্যাঁয়ের দিকে 20, নায়ের দিকে 3 এখনো পর্যন্ত। সময় কিন্তু এখনো পর্যন্ত মিনিট 10 বাকি রয়েছে, তার মধ্যেই আপনাকে ভোট করতে হবে। টেলিফোনে কেউ রয়েছে? নমস্কার। নমস্কার, হ্যাঁ, আমি যাদবপুর থেকে কবিতা দি বলছি। বলুন কবিতা দি। হ্যাঁ, আমার উত্তর হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকেই ভোট দিয়েছেন। 21 নম্বর ভোট। কবিতাদি যাদবপুর থেকে ভোট করলেন। আর এই ভোটটির সঙ্গে সঙ্গে 21টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে 3টি ভোট, অর্থাৎ 24 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। 25 জন মতামত দিয়েছেন, একজন ভোট দেননি। সৌগত সেনগুপ্ত, ঠাকুরপুকুর থেকে সৌগত সেনগুপ্ত বলছি। আমাদের ফেসবুক পেজে সেখানে কমেন্ট বক্সে লিখেছেন, সঠিকভাবে যদি তদন্ত এগোতো তাহলে সিআইডি যথেষ্ট ছিল। আমার মনে হয় এক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব কাজ করেছে। তবে সিবিআই কোনো কর্মের নয়, এদের দ্বারা কোনোদিনই কোনো তদন্ত সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি, হবেও না। তাই আমার উত্তর হ্যাঁ। ঠাকুরপুকুর থেকে সৌগত সেনগুপ্ত, ধন্যবাদ আপনাকে। 22 নম্বর ভোট আপনি দিলেন হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট পড়ল ঠাকুরপুকুর থেকে। অল অ্যাক্রস বেঙ্গল বলার সময় হয়তো আসেনি, কিন্তু বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ভোট এসেছে। আমাদের যেমন গাংনাপুর, পানাগড়, হালিশহর, বাঁকুড়া, মন্দিরবাজার, বালি, রানাঘাট, কুপার্স ক্যাম্প থেকে শুরু করে নৈহাটি, হাওড়া, বেহালা, শিবপুর, ঠাকুরপুকুর, যাদবপুর, মুর্শিদাবাদ সর্বত্র থেকে ভোট পড়ছে। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছে? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আজকে আপনাদের চ্যানেলে ফোন করতে কি নতুন অভিজ্ঞতা হলো। আচ্ছা, 13 বার রিং হলে অথচ রিসিভ করছেন না তারা। সে কি? আচ্ছা, তো যাই হোক, এ ব্যাপারটা আপনাদের টেকনিক্যাল বা অন্য কিছু ব্যাপার থেকে একটু দেখবেন। আচ্ছা, প্রথমে আমি ওই হাইয়ের দিকেই আমার সম্মতি জ্ঞাপন করছি। ইউনুস ভাই বলছেন তো, মুর্শিদাবাদ থেকে ইউনুস ভাই বলছেন। কর্মতৎপরতা, দক্ষতা কতটুকু আছে সেই প্রমাণটা জয়নগরে যে 42 দিনের চার্জশিট এবং বিচারের রায় ঘোষণা করে ফাঁসির নির্দেশ দিল, সে তার পরিপ্রেক্ষিতে আজকে কয়েকটা কথা সিবিআই সম্পর্কে বলবো। সিবিআই মূলত পশ্চিমবাংলায় নিয়ে এসছে বিরোধী দলনেতা। সিবিআই আজকে মেরুদণ্ডহীন। আজকে কেন্দ্রীয় সরকার, বিজেপি কেন্দ্রীয় সরকার আসার পরে থেকে আজকে কেন্দ্রীয় সরকারের একটা ক্রিয়ানক বা একটা সংগঠনের একটা সংস্থা আত্মপরিচয় দিচ্ছে আর কি। ইতিপূর্বে যে ঐতিহ্য ছিল সিবিআই এর, সেই ঐতিহ্যটাকে নিয়ে নিয়েছে আজকে এই মোদী গভর্নমেন্ট। ফলে যত তদন্ত হচ্ছে সিবিআই, সমস্ত তদন্তই আজকে অসফল হচ্ছে। আজকে দেখুন না কেন এখানকার বিরোধীরা যারা সবাইকে সিবিআই একটা ম্যানিয়া হয়ে গেছিল, তারপরে দেখলাম এই মমতা ব্যানার্জি বললো 7 দিনের মধ্যে আজকে এই ডাক্তারের যে ইয়েটা আর কি বলে যে সময় শেষ হয়ে গিয়েছে আপনার, বিচার 7 দিনের মধ্যে আমি করবো। আমি বুঝতে পেরেছি আপনার বক্তব্য, বুঝতে পেরেছি। বোধহয় মুর্শিদাবাদ থেকে বোধহয় ইউনুস আলী ভোট করলেন আর কি, মানে ফোন করেছিলেন। তিনি হ্যাঁয়ের দিকেই ভোটটা দিয়েছেন, কিন্তু নামটা এবং জায়গার নামটাও বলা দরকার। তো যদি নিজের নামটাও না বলতে চান, শুধু জায়গার নামটি অবশ্যই বলতে হবে। একদম শুরুতেই বোধহয় কয়েকজন সেই রুলটা ফলো করেন, একদম শুরুতেই ভোটটা দিয়ে নেন, তারপর বক্তব্যটা রাখেন। 23 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে 3টি ভোট। 23-3, 20 ভোটের ব্যবধান হয়ে গিয়েছে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলছি, পশ্চিম মেদিনীপুর, হ্যাঁ দাসপুর, রবিদাসপুর থেকে সোমনাথ মান্না বলছি হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে। দাসপুর, পশ্চিম মেদিনীপুর থেকে ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। 2 ডজন ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে। পশ্চিম মেদিনীপুর থেকে এই ভোটটি পড়লো 24 নম্বর ভোট হিসেবে হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে 24, নায়ের দিকে 3। টেলিফোনে কেউ? নমস্কার। হ্যাঁ বলুন। আমি মর্তুজা বিশ্বাস, মুর্শিদাবাদ থেকে। মুর্তাজা বিশ্বাস, বলুন। আমার উত্তর হ্যাঁয়ের দিকে।
হ্যাঁয়ের দিকে, মুর্শিদাবাদ থেকে এই ভোটটিও পড়লো হ্যাঁয়ের দিকে, অর্থাৎ সিকি সেঞ্চুরি করে ফেললো হ্যাঁ। 25টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 3টি ভোট, 25-3। সময় কিন্তু দ্রুত শেষ হয়ে আসছে, আর মাত্র 6 মিনিট বাকি রয়েছে। চটপট ভোট করতে হবে। টেলিফোনে কেউ, নমস্কার। হ্যাঁ, আপনার কলকাতা থেকে অসিত পাল বলছি। হ্যাঁ, অনেকদিন পর, কোথায় গেছিলেন বলুন রশিদ বাবু? আমার ভোটটা একদিকে। হ্যাঁয়ের দিকে ভোট পড়লো, অনেক ধন্যবাদ আপনাকে। 26 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 3টি ভোট, 26-3 এখনো পর্যন্ত। এইটাই হচ্ছে ফলাফল। আর এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের একটি মেসেজ চটপট পড়ে নেব। শুভ সন্ধ্যা সঞ্চালক মশাই, আমার মন্তব্য ইয়েসের দিকে। বিচারালয়ের মাধ্যমেই আসবে, যদিও সিবিআই খাঁচায় বন্দি তোতা পাখি বলেছেন সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, প্রাক্তন বিচারপতি অবশ্যই। কদিন আগেই 62 দিনেই শাস্তি ঘোষণা হয়েছে। ধর্ষণ নামক সামাজিক ব্যাধির বিরুদ্ধে কঠোর আইন হোক, এটাই চাই। এটা আমাদের কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত ব্যর্থতা যে আমাদের দেশে কঠোর আইন নেই। কি বলছেন? কঠোর আইন তো রয়েছে। যাই হোক, বিজয় কুমার দাস কালনা পূর্ব বর্ধমান থেকে ভোট করেছেন। তারপরেও এই ধরনের ঘটনা, আসলে আইন বিচার বন্দোবস্ত সবটাই থাকলেও, প্রশাসন থাকলেও কোনো কোনো ক্ষেত্রে এটা সত্যি সত্যি ঠিক বলেছেন আপনি, সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়ে যায়, আর তখনই এই ধরনের ঘটনা ঘটে। যাই হোক, ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। কালনা থেকে 27 নম্বর ভোট এলো, আর সেই 27 নম্বর ভোট এবং সেই সঙ্গে নায়ের দিকে 3টি ভোট, সব মিলিয়ে এখনো পর্যন্ত 30 জন ভোটাভুটিতে অংশগ্রহণ করেছেন। পরবর্তী কলার, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। নমস্কার। ওই হাত থেকে আমার ভোট, হাত কোথা থেকে বলছেন একটু বলবেন? এটা উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অ্যাক্রস দ্য বেঙ্গল হচ্ছে কিনা সেই দিকেই আমাদের নজর থাকে আর কি। উত্তর 24 পরগনা থেকে এই ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে, 28 নম্বর ভোট হিসেবে, 28th ভোট, 28 নম্বর ভোট হিসেবে পড়লো হ্যাঁয়ের দিকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। না মনে হয়, থানা থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার ভোট হ্যাঁ দিকে। হুগলির পোলবা থেকে হ্যাঁয়ের দিকে ভোট পড়লো, অনেক ধন্যবাদ আপনাকে। 29 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, পোলবা থেকে, হুগলির পোলবা থেকে এই ভোটটি পড়লো। 29টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, 3টি ভোট পড়েছে নায়ের দিকে। আপনার কি মনে হয় রাজ্য পুলিশ দিয়ে তদন্ত করালেই বিচার পেত তিলোত্তমা? কি বলছেন আপনি? চটপট আসুন, 4 মিনিট বাকি। নমস্কার, 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 শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। জেলার কলকাতা থানার আমদানগ্রাম থেকে বলছি। হ্যাঁ, আমার নাম স্বপ্নেন্দু সুর। স্বপ্নেন্দু বাবু বলুন। আমার ভোটটা হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে আরও একটি ভোট পড়লো আমনান পোলবা থেকে স্বপ্নেন্দু সুর, আমাদের রেগুলার কলার। আমনান থেকে এই ভোটটিও পড়লো 30 নম্বর ভোট হিসেবে হ্যাঁয়ের দিকে, 30-3, 27 ভোটের ব্যবধান হয়ে গিয়েছে। সুফি মেহেদি বিশ্বাস কি বলছেন মুর্শিদাবাদ থেকে হোয়াটসঅ্যাপ মেসেজে? মুর্শিদাবাদ থেকে সুফি মেহেদি বিশ্বাস বলছি আমার ভোট হ্যাঁয়ের পক্ষে। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট বাড়লো, অনেক ধন্যবাদ আপনাকে। মুর্শিদাবাদ থেকে এই ভোটটি পড়লো 31 নম্বর ভোট হিসেবে হ্যাঁয়ের দিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন রেণুদি। আমার উত্তর হ্যাঁ দিকে। হ্যাঁয়ের দিকে। মাথায় পায় এটা আর্টিকেলটা হচ্ছে না, এই জন্য আমার উত্তরটা হ্যাঁ দিকেই থাকলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 32 নম্বর ভোট পড়লো রেণু ভট্টাচার্য ধূপগুড়ি থেকে ভোট করলেন, হ্যাঁয়ের দিকে পড়লো 32টি ভোট, এখনো পর্যন্ত 3টি ভোট পড়েছে নায়ের দিকে। একজন ভোট দেননি, ভোটদানে বিরত থেকেছেন। পরবর্তী কলার চলে আসবেন চটপট, কারণ মাত্র 2 মিনিট সময় বাকি রয়েছে, আর তার মধ্যেই আপনাকে ভোট করতে হবে। নমস্কার, নমস্কার, হ্যাঁ বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। আমি ঢাকা থেকে বলছি। ভাতার থেকে, হ্যাঁ বলুন। আমি হ্যাঁ দিকে ভোট দিলাম। হ্যাঁ এর দিকে ভোট দিলেন ভাতার থেকে, পূর্ব বর্ধমান ভাতার থেকে। 33 নম্বর ভোট পড়লো, অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। আমি প্রথমে ঘাটাল শুনেছিলাম, ভাতার থেকে এই ভোটটি পড়লো 33 নম্বর ভোট হিসেবে হ্যাঁয়ের দিকে। 3টি ভোট পড়েছে নায়ের দিকে, 33-3, 33-3, 30 ভোটের ব্যবধান হয়ে গিয়েছে। সময় কিন্তু দ্রুত কমে আসছে, সময়ের ব্যবধান কিন্তু দ্রুত কমছে। ঝটপট আপনাকে ফোন করতে হবে বা ভোট করতে হবে হোয়াটসঅ্যাপে, ফোনে অথবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। টেলিফোনে কেউ, নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলবেন। হ্যাঁ নমস্কার, আমি শান্তনু দিনটা বলছি। কোথা থেকে বলছেন? দাসপুর থেকে। হ্যাঁ, কোথা থেকে বলছেন? রবিদাসপুর থেকে বলছি। আচ্ছা বলুন, দাসপুর। হ্যাঁ, আমার মতামত আছে হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে ভোট করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। 34 নম্বর ভোট পড়লো দাসপুর থেকে এই ভোটটি পড়লো।
আর 34 নম্বর ভোট হিসেবে পড়লো হ্যাঁর বাক্সে। নায়ের বাক্সে পড়েছে 3টি ভোট এখনো পর্যন্ত। আর বলেইছিলাম যে ভয়েস মেসেজ কিংবা ভিডিও মেসেজ পাঠাবেন না, শুধুমাত্র টেক্সট মেসেজ পাঠান। আমি জানি সময় অনেকটা বাঁচে, অত টাইপ করে কে, কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি আপনি কোনো বৃহত্তর স্বার্থে আপনার মতামতটিকে জনগণের সামনে নিয়ে আসবার চেষ্টা করেন, তাহলে আপনাকে একটু সময় ব্যয় করতেই হবে। শেষ টেলিফোন কি চলে আসবে? খুব সময় কম, খুব মানে কয়েক সেকেন্ড মাত্র সময় বাকি রয়েছে। ঝটপট ভোট করতে হবে, ঝটপট ফোন করতে হবে। যদি এই মুহূর্তে ফোন করেন তাহলেই আপনার কলটি নিতে পারবো, কারণ আর কয়েক সেকেন্ড বাদে কিন্তু 7:55 বেজে যাবে, আমাদের ভোটিং লাইন বন্ধ হয়ে যাবে। আর ভোটিং লাইন বন্ধ হয়ে গেলে আর কেউ ভোট করতে পারবেন না, ভোট করতে পারবেন না। ভোটিং লাইন বন্ধ 7:55। আর এখনো পর্যন্ত যে ভোটগুলি রইল, যে মতামতগুলি রইল, সেগুলো একটু দেখে নেব। আমার উত্তর ইয়েস হোয়াটসঅ্যাপে লিখেছেন স্বরূপ কুমার সাহা, বালিগঞ্জ, কলকাতা থেকে। স্বরূপবাবু, আপনাকে ধন্যবাদ। 35 নম্বর ভোট পড়ল বালিগঞ্জ, কলকাতা থেকে। হ্যাঁয়ের দিকে উত্তর লিখেছেন ইয়েস, অর্থাৎ হ্যাঁয়ের দিকে পড়ল। 35টি ভোট পড়ল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে 3টি ভোট। আরও একটি ভোট রয়েছে, একেবারে 7:50 ভোট করেছেন। টাইমার অন করতে হবে না, যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে সকলের ক্ষেত্রেই। পিকে বোস ফ্রম দমদম, দমদম থেকে পিকে বোস লিখছেন, দেখুন মুখ্যমন্ত্রী গতকাল একটি বৈদ্যুতিন চ্যানেলে একটি ভুল তথ্য দিয়েছেন, সম্ভবত ভুল করে, যে 1 মাস সময় চেয়েছিলেন, যেটা হবে তিনি 1 সপ্তাহ বা রবিবার পর্যন্ত সময় চেয়েছিলেন। কিন্তু রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আন্দোলনের কেষ্ট বিষ্টুরা তিলোত্তমার বাবা মাকে ভুল পথে চালিত করেছিল। তবে আমার মনে হয় আর 5টা কেসের মতো মাফ করবেন, সিবিআই যে ব্যর্থ হবে সেটা মনে হয় সিবিআই এর থেকে ভালো আর কেউ জানতো না। সিবিআই যে কলকাতা পুলিশের তদন্তের থেকে এক চুলও এগোতে পারেনি, তাই তদন্ত কলকাতা পুলিশের হাতে থাকলে হয়তো চাপে পড়ে তদন্ত অবশ্যই এগোতো। তাই আমার ভোট হ্যাঁয়ের দিকে। ভালো ব্যাখ্যা দিয়েছেন তো। 36 নম্বর ভোট পড়ল হ্যাঁয়ের দিকে, পিকে বোস দমদম থেকে ভোট করলেন। 36 নম্বর ভোট হ্যাঁয়ের দিকে পড়ল। রাজ্য পুলিশের হাতে থাকলেই কি বিচার পেত তিলোত্তমা, এটাই আমাদের প্রশ্ন ছিল। 7:54 আরও একটি, আচ্ছা, বিজয় কুমার দাস লিখেছেন কঠোর আইন বলতে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে কঠোর শাস্তির আইনের কথা বলেছি, তাই একটু রেকটিফাই করে নিলাম। বেশ 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 বেশ, হ্যাঁ অবশ্যই আমাদের আইন যথেষ্ট শক্তিশালী বিজয়বাবু। এনিওয়ে, আচ্ছা, লাস্ট ভোট 7:55 থেকে এসছে মেসেজটি। কে লিখেছেন, কোথা থেকে লিখেছেন সেটা অবশ্য লেখেননি, কিন্তু লিখেছেন আমি ইয়েসের দিকে। আপনার একটি ভেরিফাইড নাম্বার থেকে পাঠিয়েছেন, জলপাইগুড়ি থেকে না, আগের মেসেজ থেকে দেখলাম জলপাইগুড়ি থেকে আপনি ভোট করেছেন ইয়েসের দিকে, অর্থাৎ হ্যাঁয়ের দিকে ভোট করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। কার মেসেজ পড়লাম নিশ্চয়ই বুঝতে পারলেন। 37 নম্বর ভোট এলো আপনার জলপাইগুড়ি থেকে, এই ভোটটি পড়লো। তাহলে হ্যাঁয়ের দিকে পড়লো 37টি ভোট, নায়ের দিকে পড়লো 4টি ভোট, অর্থাৎ 40 জন হ্যাঁ নাতে ভোটাভুটিতে অংশগ্রহণ করলেন। আরও একবার রিফ্রেশ করে দেখে নেবো যে আর কোনো মেসেজ এলো কিনা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। না, আর কোনো মেসেজ আসেনি। অতএব এই 40টি ভোট এবং একটি মতামত যেটি ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি, সেই মতামতটিও অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি বিচার চেয়েছেন, শুধুমাত্র দ্রুত বিচার চেয়েছেন। কিন্তু এই যে 40 জন মতামত দিলেন, এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন 37-3, তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু ঝুঁকে রয়েছে কোন দিকে বলুন তো? বেশিরভাগটাই ঝুঁকে রয়েছে হ্যাঁয়ের দিকে। অর্থাৎ তাঁরা মনে করছেন যে রাজ্য পুলিশকে দিয়ে যদি তদন্ত করানো হতো তাহলে কিন্তু, বা কলকাতা পুলিশ তদন্ত করতো, তারাও তো রাজ্য পুলিশের অন্তর্গতই, তারা যদি, অবশ্যই এটি ডিফারেন্ট বডি, কিন্তু তারা তদন্ত করলে দ্রুততার সঙ্গে চাপের মুখে পড়ে তদন্তটা হয়তো শেষ হয়ে যেত। কিন্তু সিবিআই সেই চাপের মুখে যেহেতু পড়েনি, সেহেতু তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সুবিধা পাওয়া যাচ্ছে না। 90% বেশি মানুষ যেখানে ঝুঁকে থাকেন হ্যাঁয়ের দিকে, অর্থাৎ যারা মনে করছেন যে না, তদন্তটা যদি রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ করতো তাহলেই ভালো হতো, বিচার পাওয়া যেত দ্রুত, যেমনটা এই ক্ষেত্রে হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটি মামলা, প্রত্যেকটি তদন্ত, প্রত্যেকটি কেস আলাদা আলাদা, তাদের আলাদা আলাদা মেরিট রয়েছে, কিন্তু কোনোটিকেই ওটা তো কোনো বিষয় নয়, এইভাবে হেলাফেলা করা যায় না বোধহয়। বুঝতে পারলেন বোধহয় যিনি এই বিষয়টি লিখেছিলেন, যে এই তদন্তটা তো কোনো বিষয়ই ছিল না, কিন্তু এই তদন্তটা খুব কঠিন। আসলে প্রত্যেকটি তদন্তই আলাদা আলাদা করে তার নিজস্ব মেরিট রয়েছে, নিজস্বতা রয়েছে, নিজস্ব দুরূহতা রয়েছে, কঠিন রয়েছে, কঠিন বিষয় রয়েছে। কিন্তু সেই কঠিন বিষয়গুলো তদন্তকারীরা তো সমাধান করবেন, আমাদের তো সেরকমটাই আশা। অন্তত আমার মনে হয়
যে বিচারালয় তাঁরাও বোধহয় বিচার ব্যবস্থাও বোধহয় চেয়েছিল যে দ্রুততার সঙ্গে এই বিষয়টির তদন্ত হোক, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেরকম তদন্তের যে ফলপ্রসূ হওয়া সেরকম কোনো ছবি আমাদের সামনে আসছে না। তাই আজকে এই প্রশ্নটা আপনাদের কাছে নিয়ে এসেছিলাম। জয়নগরের ঘটনাটা এবং তার দোষীর শাস্তির যে বিচার বিষয়ের নির্দেশটি এসছে বিচারকের কাছ থেকে, অবশ্যই বিচারপতি নয়, একজন বোধহয় ভুল করে বিচারপতি বলেছেন, লোয়ার কোর্টের ক্ষেত্রে বিচারক, আর হাইকোর্ট থেকে বিচারপতি, হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিচারপতি। যাই হোক, আমি এখানে ক্লাস নিতে বসিনি, কিন্তু ভুলটা ভুলই। কিন্তু বিষয়টা হচ্ছে যে সত্যি সত্যি কবে বিচার আসবে? একজন বললেন যে 4 মাস হতে আর মাত্র 2 দিন বাকি, 120 দিন তো হয়ে গেল। সত্যি কবে বিচার পাবে তিলোত্তমা? যে আন্দোলন চলছিল সেই আন্দোলন এখন অনেক স্তীমিত। সেই আন্দোলনের যে আন্দোলনকারীরা তারাও নিজের নিজের কাজে ব্যস্ত। তাহলে যারা চাইছিলেন বিচার, যারা চান এখনো বিচার হোক, তাঁদের একটা সদুত্তর তো দিতে হবে, তাই না? প্রশ্নটা রইল। আজকের আমদরবার এখানেই শেষ করছি, এই জায়গা থেকেই শেষ করছি। বিচারটা আমরাও চাই যত তাড়াতাড়ি সম্ভব বিচার পান তিলোত্তমা। আজকের আমদরবার এই পর্যন্তই। নমস্কার।